আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 214 পেজে 6 নম্বর প্রশ্নটি। যেহেতু এই অঙ্কটি দুইটা পার্ট আছে, তাহলে আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি, বিশেষ করে দৃশ্যপট নির্ভরের মধ্যে। এখানে আপনাকে কয়েকটা জিনিস আগে বুঝতে হবে, যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। দেখেন বক্রতল মানে কি জানেন? এই যে একটা জিনিস, এই চার সাইডটা বক্রতল মানে কিন্তু চারের ঘাটটা। নর্মালি সাপোজ যদি আমি এই কাগজটাকে যদি ফোল্ড করি, দেখেন এই যে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল মানে কিন্তু এই যে সাইডটা। আমি যদি একে বের করে নিয়ে আসি, দেখেন একটা পার্ট যদি বের করে নিয়ে আসি, যে কোনো একটা পার্ট, ওটা হবে পরিধি 2 পাই আর। এখন বাকিটা দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমি যদি এখানে দেখাই একটা কাগজ, এই কাগজটা আছে, এই কাগজ যদি একে আপনি ভাঁজ করে দেন, এই জায়গাটা নেওয়ার সমস্যা। একটা জিনিস মনে রাখবেন, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। খেয়াল করবেন, আপনি কিন্তু এই জায়গাটা আমরা বুঝি না, আপনি কিন্তু এই দেখেন দৈর্ঘ্য হলো বড়, এটা দৈর্ঘ্যটা। আপনি কিন্তু দৈর্ঘ্যটাকে না, দৈর্ঘ্যর দিকে বা দৈর্ঘ্য বরাবর সব থেকে বড় সমস্যা এখানে। আপনি কিন্তু দৈর্ঘ্যটাকে না, দৈর্ঘ্যর দিকে, দৈর্ঘ্যটাকে মনে না, কিন্তু দৈর্ঘ্যর দিকে বা দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্যর দিকে যদি মোড়াই, এই দেখেন দৈর্ঘ্যটা কিন্তু ফোল্ড হচ্ছে। সহজ কথা হলো, যাকে আপনি মোড়াবেন সেভাবে করে দিই, অঙ্ক শেষ। এটা বইতে আছে, আপনি দেখে নেবেন যাকে মোড়াবেন। এই জন্য আমরা একটা না বুঝে বলি দৈর্ঘ্যের দিকে না, মানে দৈর্ঘ্যটাকে না। আপনি দৈর্ঘ্য মোড়াচ্ছেন না, দৈর্ঘ্যর দিকে মোড়াচ্ছেন, দৈর্ঘ্যটাকে না, দৈর্ঘ্যর দিকে। সহজ কথা হলো, যাকে মোড়াবেন সেগুলো করে দিন। এখন সূত্রটা দেখে বুঝে আগে। তাহলে দেখেন বক্রতলের ক্ষেত্রফল মানে, আপনি সাপোজ এটাকে ফোল্ড করলেন, এটাকে আপনি ফোল্ড করলেন, ফোল্ড করলে কি হচ্ছে, এরকম হয়ে গেছে। এখন দেখেন আপনি এটাকে খুলে দেন, এই যে ফোল্ড হয়ে গেছে, এটা হলো 2 পাই আর। কি হলো? 2 পাই আর। একটা হলো দৈর্ঘ্য, একটা প্রস্থ, বাকিটা হবে কি উচ্চতা। তাই বক্রতলের ক্ষেত্রফল কি হলো? 2 পাই আর এক্স। এইটুকু জাস্ট, আর কিছু না। তো এখানে আমাদের বলা আছে স্কেল দিয়ে মেপে 21 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার দুটোর মান বলে দিয়েছি। দুটি কাগজের টুকরা কেটে নেওয়া হবে। এবার কাগজের টুকরাকে একটিকে দৈর্ঘ্য বরাবর, একটিকে বললাম দৈর্ঘ্য বরাবর, আর একটিকে বললাম প্রস্থ বরাবর। যাকে মোড়াবেন সেভাবে করে দিই, কাজ শেষ। দৈর্ঘ্যটাকে মোড়াবেন, ও পরে কি হবে, পরে আগের জায়গা ফিরে আসবে। দেখেন আপনি এই দৈর্ঘ্যটাকে মোড়াচ্ছেন, এই যে মোড়াইছেন, ছেড়ে দেন, আগের জায়গা ফিরে আসছে। তাহলে দৈর্ঘ্যটাকে মোড়াইছেন, পরে কি আগের জায়গা ফিরে আসছে। তাহলে দৈর্ঘ্য দ, পরে হলো পর। তাহলে যাকে দৈর্ঘ্যটাকে মোড়ালে ওকে পরিধি হয়ে যাবে। ওকে, আশা করি পারবেন। সহজ কথা হবে, যাকে মোড়াবেন সে পরিধি। তাহলে এখানে দৈর্ঘ্য হলো 21 সেন্টিমিটার লিখছি আমরা। প্রথমটা আমাদের ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর ঘোরালে বা মোড়ালে পরিধি হবে 21। আচ্ছা, যাকে মোড়াচ্ছেন দৈর্ঘ্য, ওটাই হবে কি পরিধি। দৈর্ঘ্য মোড়াচ্ছেন, ওটাই পরিধি। তো পরিধি সূত্র 2 পাই আর সমান 21। এখন দেখেন আর ইকুয়াল টু কি হচ্ছে, আর চাচ্ছি আর ইকুয়াল টু 21 বাই 2 পাই। কেন আর চাচ্ছি? আর হলে একটু সমান হবে। তো 21 বাই 2 পাই, 2 পাই মান তো আমি বসাবো না, 21 কে 2 পাই দিয়ে ভাগ করলে 3.3। ওকে, বলছি যে আমাকে বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন, বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন। ক্ষেত্রফল দুটো জিনিস, একটু বড় হয়েছে। আর এটা হলো আর এর মানটা, আর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এক্স বললাম। এবার দেখেন আমার ক্ষেত্রে 2 পাই আর এর মানটা কত আছে বলেন তো? 21। এই যে 2 পাই মানে 21। এই জন্য কষ্ট করে আর পুরো মান বসানোর দরকার নেই। 2 পাই আর ইকুয়াল টু 21, আর এইচ এর মানটা হলো 12। বুঝ করলাম বর্গ সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল। ওকে, এখন হলো আয়তন। সব কিন্তু প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে বা প্রথম কাগজের ক্ষেত্রে। তাহলে আয়তন দিয়ে পাই আর স্কয়ার ইজ পাই মান 3.1416। এই যে আর এর মানটা কি দেখান থেকে, এই যে আর এর মান আর স্কয়ার, আর এইচ তো হলো 12। তাহলে গুণ করলাম, এটা হয়ে গেল। এখন আসি হলো দ্বিতীয় কাগজের ক্ষেত্রে। তা আগের মতো করে দিই, যখন দ্বিতীয়টা হলো কত, 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ। এটা আগে ঘুরেছেন দৈর্ঘ্য, প্রথম ঘুরেছেন দৈর্ঘ্য, তাই এটা হলো পরিধি। এখন ঘুরাচ্ছেন প্রস্থ,
এটাই পরিধি। অর্থাৎ যাকে আপনি ঘোরাবেন সে হলো পরিধি, কাজ শেষ। তাহলে প্রশ্ন মতে আগের মতো পরিধি সমান 2 পাই সমান 12। এখান থেকে r ইকুয়াল টু কত হলো 12/2 পাই। আর এর মানটা দাঁড়ালো হলো 1.91 সেন্টিমিটার, কারণ r হলো একটা জিনিস। তাহলে ওর ওই সংকলিত দ্বিতীয় ক্ষেত্রে তাহলে ওর ক্ষেত্রফল কি হবে, মানে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r। তো আগের মতো 2 পাই r এর মানটা কত, ওই যে 12 আর এই স্থল 21 বুঝলেন, যেহেতু ক্ষেত্রফল হয় বর্গ সেন্টিমিটার 3। তো আয়তন কি হবে r স্কয়ার is, তো পাই তো 3.146 r এর মানটা এত, আর এই এর মান তো উচ্চতা 21, যাকে আপনি পরিধি দিবেন বাকিটা উচ্চতা। এখন ঘনক এটা হয়ে গেল আমাদের দুটো ক্ষেত্রফল আয়তন বেড়ে গেল। সমস্যা হলো বলতে আয়তনের মধ্যে পার্থক্য কেন হলো। দেখেন আপনি দুটো অঙ্ক করলেন, আপনি কিন্তু r টা বের করলেন, r দিয়ে কিন্তু মূল কাজটা r বের করাটা। তো এখানে r বের করছেন, r এর মান 3.34, এখানে r হলো 1.91, জাস্ট পরে r এর মান বসাবো। তাহলে আপনি মান বসাবেন কার r, এই জন্য বলছি যে সেকেন্ড প্রশ্ন হলো যে আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন হয়েছে যুক্তি দাও। তাহলে আপনি লিখতে পারেন ক থেকে প্রাপ্ত প্রথম সিলিন্ডারের আয়তনটা, প্রথম সিলিন্ডারের আয়তন এই যে এটা, দ্বিতীয় সিলিন্ডারের আয়তন থেকে কি এটা বড়, 421 বড়, প্রথমটা বড়। কেন বড়, কারণ প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ অর্থাৎ r বড়। ব্যাসার্ধ লিখে চাইলে আপনি চাইলে r লিখতে পারেন, নালু সমস্যা নেই, কারণ r এর উপর ডিপেন্ড করে এটা যার r বড় হবে তার আয়তন বড় হবে। তাহলে সেখানে প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ বড় সেকেন্ড সিলিন্ডার থেকে, এই জন্য প্রথম যেহেতু ব্যাসার্ধ বড় এই কারণেই প্রথম সিলিন্ডারের আয়তনটা বড় সেকেন্ডটা থেকে। এগুলো আমাদের 6 নম্বর কোশ্চেন 214 পেজ। আপনাদের সুবিধার্থে একটু সরে দাঁড়ালাম, দেখে নেন, এটা স্ক্রিনশট দিয়ে নেবেন, দেখে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো একটাই কথা হলো কোনটির আয়তন বড় হবে, তাহলে এটা যেহেতু দুটো অপশন করা আছে, আপনি আপনার বই থেকে দেখবেন কোনটির দুটি অপশন আছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আনসমাবেশ। তাহলে এখানে কিন্তু মূল কথা হলো যাকে আপনি ঘোরাবেন সেটাই করে দিতে হবে। একবার দৈর্ঘ্য বরাবর নিছে এই দৈর্ঘ্য করে দিই, একবার প্রস্থ বরাবর নিছে একবার প্রস্থ করে দিই। আমি এখানে একটু ক্ষমা চাইয়ে নিচ্ছি, আমাদের একটা অঙ্ক 5 নম্বর অঙ্কটার মধ্যে আমরা ভুল বলেছিলাম, তারপরে কিন্তু দুটো করে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম, ঠিক আছে। এই বলে আমাদের ক্লাস শেষ করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।